ওয়েলকাম টু ব্লগ উইথ রূপা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো পটল পাহাড়। কিভাবে বানাবো এবং কি কি উপকরণ দিয়ে বানাবো সবটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 6টি মতো পটল নিয়েছি, আর নিয়েছি সঙ্গে 110 গ্রাম মতো চিনেবাদাম। আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বাদামগুলো ফুলে যায় এবং খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানোও যায়। এবারে ওই পটলগুলো ছেলা মতো ছিলে নিয়েছি। এবারে দু সাইডে আমি অল্প করে কাট লাগিয়েছি, আর মাঝখানে ওই পেটের কাজটাও আমি একটু করে কেটেছি। এতে করে কি হয়, পটলের মধ্যে যেহেতু গোটা গোটা পটল তো, তাই জন্য পটলের মধ্যে ভালোভাবে নুন হলুদ ঢুকে যাবে, তাই জন্য কেটেছি। সঙ্গে আমি মশলা রেডি করার জন্য ওই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি সাদা তিল। এই সাদা তিল আর বাদামটা বাটার মাঝে একবার মিক্সার জার খুলে এই দুধটা অ্যাড করব। এই 3টে উপকরণ আমি মশলার জন্য নিয়েছি। এখানে আমি পটলের মধ্যে অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবারে নুন আর হলুদ গুঁড়োটা আমি ভালোভাবে পটলের মধ্যে মাখিয়ে দেব। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এবারে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে ওই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা আপনারা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা যে কোনো পদের সাথে খেতে পারবেন। এবারে মিক্সার জারে আমি ওই খোসা ছাড়ানো বাদাম তিলকে আমি পেস্ট করে নেব, কোনো রকম জল না দিয়ে। দেখুন ঝুড়ি ঝুড়ি করে পেস্ট হয়েছে। এর মধ্যে দুধটা অ্যাড করে আমি ভালোভাবে একটা মশলা তৈরি করে নিলাম। এবারে ততক্ষণে দেখুন পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবারে আমি প্রত্যেকটা পটল প্লেটের মধ্যে তুলে নেব। ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবারে মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা ঝাল কম করতে চাইলে 1টা কিংবা 2টোও দিতে পারে। এখানে দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়েছে। যেহেতু বাদাম দেওয়া আছে তো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা, তাই এটা নেড়ে যেতে হবে অনবরত। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে আমি পটলগুলোর সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে মশলাটার সাথে পটলগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতোই জল অ্যাড করে নেবেন, জলটা যে যার পরিমাণ মতো। এবারে দেখুন পটলগুলো মশলার সাথে প্রায় বেশ 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি পটল পাহাড়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতেও যেমন দুর্দান্ত, দেখতেও তেমন দুর্দান্ত। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। টাটা।